মেয়ে তো নয়, যেন সাক্ষাৎ কন্যারত্ন। পিছনে যে ভদ্রমহিলা হাতে ঠেলা রিক্সাটি ঠেলছেন, এই ভদ্রমহিলার মা সামনে বসে আছেন রিক্সার উপর। এই ভদ্রমহিলার ছয়বার স্ট্রোক হয়েছে এবং ব্রেন স্ট্রোক। তো ছয়বারই মৃত্যুর হাত থেকে এই ভদ্রমহিলার পরিষেবার দ্বারা এবং ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমে এই ভদ্রমহিলা বেঁচে গেছেন। যাই হোক, এই ভদ্রমহিলা মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। তখন এই ভদ্রমহিলা কী করেন, তার খাওয়া দাওয়া সকল কিছু একরকম পরিত্যাগ করে এই হাতে ঠেলা রিক্সায় করে ঠেলে নিয়ে তিনি ট্রেন অবধি পৌঁছান এবং ট্রেনে অন্য লোকদের সাহায্য নিয়ে ট্রেনে তুলে তিনি কলকাতায় নিয়ে যান এবং কলকাতার বিভিন্ন হসপিটালে গিয়ে এনাকে পরীক্ষা নিরীক্ষা করান। এমনকি ইনি বাংলার বাইরে গিয়েও, যেমন ভেলুরে ইনি 3বার এনাকে নিয়ে গেছেন, গিয়ে সেখান থেকে ভালো মতো ট্রিটমেন্ট করে আনেন। আর এই ট্রিটমেন্ট করার জন্যে এই ভদ্রমহিলা এনার স্বামী এবং এনার পুত্রকে একমাত্র পরিত্যাগ করে ইনি এই মাতৃসেবায় রত হয়েছেন। ইনি মা ছাড়া কিছু বোঝেন না। মায়ের কোনো কিছু হলেই যেন এর আর কোনো রকম খাওয়া ঘুম থাকে না। তাই এই মেয়েকে কন্যারত্ন বলা অত্যন্ত বাঞ্ছনীয়। আপনারা কি বলেন? এই মেয়েটির জন্য একটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন।